বরং তুমি যদি বুদ্ধিমান হও তাহলে ঘরকে সুন্দর না করে তুমি কবরকে সুন্দর করো, যেখানে তোমাকে থাকতে হবে। হায়রে মানুষ, আমরা যদি যাই, মাকে এক জায়গায় পাঠাতে হবে। বড় ভাই থাকে চট্টগ্রাম, সেখান থেকে ছোট ভাইকে বলছে মাকে চট্টগ্রাম পাঠিয়ে দে, একটু ফ্লাইটে করে পাঠাস, যেন মা আসতে কোনো অসুবিধা না হয়। ছোট ভাই জিজ্ঞাসা করছে যে ভাই, মা যে ওখানে গিয়ে থাকবে অন্যান্য সুবিধাদি আছে তো? ভালো অক্সিজেন পাবে? ওখানে কি গাছপালা আছে? ওখানে কি ফ্রেশ খাবার পাওয়া যায়? হাসপাতালটা কত দূরে? রাস্তাঘাট কেমন? মাকে পাঠাইনি, মাকে ওখানে পাঠাবে, এই জন্য এত খোঁজ খবর নেয়। ভাইরে বোকা মানুষ, ও তো হাসপাতালে 3 দিন 5 দিন 7 দিন 10 বছর না হলে 100 বছর পর্যন্ত থাকবে, যেখানে 1000 বছর হয়তো বা তার চাইতেও বেশি সময় তোমাকে যেখানে থাকতে হবে, সেখানকার আলো বাতাস কে দিবে? সেখানকার অক্সিজেন তোমাকে কে দিবে? ওখানকার অক্সিজেন গুছাতে হবে না? ওখানে তো বিদ্যুৎ নাই, ওখানে পানি নাই, ওখানে খাবার নাই, এগুলো তোমাকে গুছিয়ে এখনই নিয়ে যেতে হবে। কেউ তোমাকে ফোন করবে না, কেউ তোমাকে খাবারও পাঠাবে না, কেউ তোমাকে বিকাশ করবে না, কেউ তোমাকে চিঠি পাঠাবে না, কেউ তোমাকে কিচ্ছু করবে না। এখন থেকেই তোমাকে সাজিয়ে গুছিয়ে যেতে হবে, যেন আমি কবরের জগতে গিয়ে ভালো থাকতে পারি। যদি এটা না করা হয় তাহলে কত খারাপ অবস্থা হবে হিসাব করা যায় না। চলেন আমরা একটু একটু এগিয়ে যাই কবরের জগতে, যেন কবরের জগতে আমরা ভালো থাকতে পারি এবং ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা একটু জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে ইয়ালা ইবনে মাররা, উনি তার বাবা থেকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি অনেকবার সফর করেছি, গায়রা মাররাত, অনেকবার গেছি। আর যখনই হাঁটার সময় দেখেছি একটা লাশ পড়ে আছে অথবা লাশ বা মারা গেছে, তখনই তিনি সেই লাশকে সম্মান জানিয়েছেন এবং বলেছেন, যত দ্রুত পারো তুমি এই লাশের দাফনের ব্যবস্থা করো। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটা এনেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, সহিহ বলেছেন। তার মানে দেখেন, আমাদের মৃত্যুর পরবর্তী কাজই হলো দাফন করা, অন্য কথা কেউ বলে না। মনে রাখবেন, নাঈমুল কবর আও আযাবুহু ইয়ানালু মান দুফিনা ওয়া মান লাম ইউদফান, এই কথাটা আপনার জেনে রাখা উচিত। যদি কবরের সুখ শান্তি অনুভব অথবা কবরের আযাব হয়, তাহলে মৃত্যুর পরই তার সেই আযাব শুরু হয়ে যায়, যদিও সেই লাশকে দাফন করা হোক অথবা না করা হোক। ওমান আকালাত হুসসিবাউ আও মুসসিকা জাসাদুহু, যদি তার লাশকে কোনো প্রাণীতে খেয়ে ফেলে অথবা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা আহরাকা বা দারা রামাদু জাসমিহি ফিল বাহরি আবিল বাহরি, যদি সেটা পুড়ে যায়, পোড়ার পরে সেটা যদি কোনো চিহ্ন না থাকে, ছাই হয়ে যায়, ছাইগুলো যদি বিভিন্ন জায়গায় উড়ে উড়ে চলে যায়, ওইগুলো পুড়ে গেছে, পোড়ার পরে ছাই হয়ে গেছে, ছাই হওয়ার পরে বিভিন্ন জায়গায় উড়ে যাচ্ছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোতে এক জায়গা করবেন। এক জায়গায় করার পরে তাদের শাস্তি অথবা শান্তির ব্যবস্থা করবেন। অথবা বর্তমান সময়ে আমাদের লাশগুলো 3 দিন 5 দিন 7 দিন, আবার মাঝে মাঝে শোনা যায় 1 মাস। আমরা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে, জাতীয় যে টেলিভিশনগুলো আছে সেই টেলিভিশনগুলোর মাধ্যমে জানতে পেরেছি, এক একটি লাশের বয়স মোটামুটি 1.5 বছরও আছে। যে লাশগুলো ওইখানে অর্থাৎ ঢাকা মেডিকেলের ফ্রিজ আপ করা আছে, এখন পর্যন্ত তার কোনো মালিকানা নেই, কেউ আসেইনি অথবা কোনো মামলার কারণে সেই লাশগুলো গ্রহণ করতে পারছে না। 14 মাস 15 মাস 18 মাস পর্যন্ত এখন পর্যন্ত লাশগুলো আছে। তাহলে তাদের কি হবে? তাদেরও কবরের আযাব শুরু হয়ে যাবে। এমনকি লাশগুলো যদি মমি করে রাখা হয়, তার মানে লাশটা স্ট্যাচুর মতো দুনিয়াতেই থেকে যাবে, তাহলে তার আযাব তখন থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ আযাব হোক আর শান্তি হোক, তবে এই ধরনের লাশের সাথে ভালো কিছু হবে না বলেই বোঝা যায়। আল মাউত, আল্লাহ তাআলা খালাকাল মাউতা ওয়াল হায়াতা ইবতিলাআন লিইবাদিহি ওয়া ইখতিবারান লাহুম লিয়া'লামা মান ইউতি'উহু মিম্মান ইউসিয়াহু। মনে রাখবেন, এই মৃত্যু
এবং জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির মূল কারণই হলো আমাদের পরীক্ষা করা, আমাদের ইখতিবার নেওয়া, আমাদের পরীক্ষার হলে পাঠানো। তার মানে কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। এই মৃত্যু এবং জীবন এই দুইটাকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কে তোমাদের মধ্যে ভালো কিছু করে, ভালো আমল করে। তার মানে মৃত্যু আমাদের কাছে আসতেছে, আসার পরে আমরা কবরে যাচ্ছি। তার মানে এটা হলো পরীক্ষার হল। দুনিয়া এটা পুরোটা পরীক্ষা হল। এই পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আপনি বুঝবেন যে আপনি পরীক্ষা ভালো দিয়েছেন নাকি খারাপ দিয়েছেন। এই জন্য সাবধান, জুলুম থেকে সাবধান হয়ে যান, সুদ থেকে সাবধান হন, ঘুষ থেকে সাবধান হন, বেহায়াপনা বেপরদা থেকে সাবধান হয়ে যান। শিরকে না বলুন, বিদআতকে দাফন করে দিন, দাফন করে দিয়ে সুন্নাহ এবং তাওহীদ নিয়ে জীবন যাপন করুন। কারণ এই সুন্নাহ এবং তাওহীদ নিয়েই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অনেক লম্বা হাদিস নাসাইর মধ্যে সহিহ সনদে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থেও যা এসেছে, তবে নাসাইর বর্ণনাটা সবচেয়ে সুন্দর এবং সহিহ এবং তারতিব বা ধারাবাহিকতা ঠিক আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা লাশ দাফনে গেলাম, একটা জানাজায় গেলাম। জানাজায় গিয়ে আমরা বসে থাকলাম। আমরা এমন ভাবে বসেছিলাম রাসূলের সামনে, আমরা নড়ানড়ি করি নাই, যেন আমাদের মাথার উপরে যদি পাখি বসে কাঠের মতো ছিলাম তাহলে বসতে পারে। এমন অবস্থায় আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছিল। আর এইভাবে কি কি করতেছিলেন। তারপরে বললেন যে শোনো, কবরের জিন্দেগিটা কেমন। একটা লাশকে রাখা হবে, যদি মুমিন হয় তার কি হবে, আর যদি কাফের হয় তাহলে কি হবে। মুমিন যখন মানুষ মারা যায়, মুমিনের মৃত্যুর সময়টা খুব সুন্দর হয়। গ্লাস থেকে সর্বশেষ ফোঁটা বা সর্বশেষ চুমুক এর পানিটা যত দ্রুত সুন্দর সহজে চলে যায়। আপনি যদি মুমিন হন, আমলে সালেহ হন, মুহসিন ব্যক্তি হন, তাহলে আপনার রূহটা, আপনার জানটা ওইভাবে বেরিয়ে যাবে, আপনি কিছুই অনুভব করতে পারবেন না। সুবহান। তার মানে কষ্ট প্রায় হবে। যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে মানুষ যখন চলে আসবে, তিনি যখন খসখস আওয়াজ শুনতে পারবেন, স্যান্ডেল দিয়ে তারা চলে যাচ্ছে, তখনই ফেরেশতা এসে তাকে বসাবে। বসানোর পরে রূহ ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়ার পরে তাকে 3টা প্রশ্ন করবে, তোমার রব, তোমার নবী এবং তোমার দিন। কয়টা প্রশ্ন কবরে? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে এবং দিন সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্যই ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ উনি সুন্দর বলেছেন, ফাসসাহিহু আন্নাল মালাকাইনি লা ইয়াসআলানি আল মাইয়িতা ফি কবরিহি ইল্লা আন উমুরিত তাওহীদ ওয়াল আকীদা ওয়া হুয়া ওয়াদিহুন বাইয়িনুন। তাহলে এটাই সর্বশেষ কথা, আপনি জিন্দেগিতে কত কি করেছেন